আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গত ক্লাসে যে পাঠটি পড়েছিলাম সেটি হচ্ছে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট পড়েছিলাম। আমরা যে ধারাগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n বা 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 n এই টাইপের ধারাগুলো অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমরা শিখেছিলাম। ফ্লো চার্ট রাইট। বাট এখন আমাদের যদি দেওয়া থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস বাট উপর আমাদের স্কোয়ার ডট 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 n স্কোয়ার, যদি এই টাইপের ধারা দেওয়া থাকে অথবা 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, এই টাইপের ধারা দেওয়া থাকলে কি করতে হবে? এই টাইপের ধারা দেওয়া থাকলে আমাদের মানে কিভাবে আমরা অ্যালগরিদম ও ফ্লো চার্ট করব, আজকে আমরা এইটা শিখবো। আমরা তো এতদিন বর্গ বা ঘন ছাড়াই যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল তার যোগফলের যে ধারা সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা এই বিষয়টা জানবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। ওকে, কোথায়? এই তো। আচ্ছা, যদি আমাদের ডাকটা এমন থাকে, ভাইয়া দেখেন স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার। আমরা যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারা বের করতে গিয়ে, আচ্ছা আমরা আগেরটার সাথে একটা সরি 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 সামঞ্জস্য রেখে শিখবো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন। ঠিক আছে, আমরা একটা লিখবো কালো কালি দিয়ে আর একটা লিখবো নীল কালি দিয়ে। আমরা আগেরটা যে করেছিলাম ফ্লো চার্ট, ওটা কেমন ছিল? খুবই ধীরে ধীরে বুঝাবো যেন বিগিনাররা খুব ভালোভাবে বুঝতে পারে। স্টার্ট হচ্ছে ইনপুট এন, প্লেন সহ স্বাভাবিক সংখ্যা আমাদের ইনপুট দিতে হবে, দুইটা প্রসেসিং করতে হবে ধারার ক্ষেত্রে, এটা আমরা জানি। সামেশন ইজ ইকুয়াল টু জিরো এবং চলক ইজ ইকুয়াল টু ধরতে হবে চলক যেটা থাকবে প্রথমে সেটা। আচ্ছা, এরপর আরেকটা প্রসেসিং হবে ইকুয়াল টু এস প্লাস আই এবং আই ইজ ইকুয়াল টু আই প্লাস দুইটার ব্যবধান কত, দুই থেকে বাদ দিলে এক, এই যে এরকম। আচ্ছা, এরপর একটা গোলাকার সংযোগ, এরপর একটা অ্যাড। যদি ইয়েস হয়, এই কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে নিচের ধাপে আসবে এবং ফলাফল প্রিন্ট করবে, প্রিন্ট এস। এস মানে সাম। আর নো হয় তাহলে পরবর্তী ধাপে যাবে। এখানে যে যোগফলগুলো আছে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে, এই ঝামেলাটা সলিউশন করবে এবং পরবর্তীতে পরের ধাপে আসবে। প্রিন্ট করে দিলেই আমাদের কাজ শেষ, তখন আমরা কি লিখবো? এন। আচ্ছা, এখন এইটার এটার মধ্যে কিন্তু আহামরি খুব বেশি একটা পার্থক্য নাই। পার্থক্য দুইটা জায়গায় আসবে, এটা আমরা বলে দিচ্ছি। আগে আমরা এটা একটু সলভে যাই। প্রথমে আমাদের স্টার্ট করতে হবে, স্টার্ট। এরপর ইনপুট, ইনপুট যেহেতু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করছি তাই আমাদের ইনপুট দিতে হবে এন। এন এরপর আই, চলকের মানটা কত? 1।
So আমরা লিখবো I is equal to 1 এবং যোগফল অলওয়েজ কি করতে হবে, 0 ধরতে হবে। এরপর আরেকটা প্রসেসিং হবে এরকম, যেখানে I is equal to লিখতে হবে I প্লাস ব্যবধান, এই দুটোর ব্যবধান কত, 1। I is equal to I plus 1। আর S is equal to হবে S প্লাস I। কখন S প্লাস I হইতো, তখন যখন উপরে বর্গ বা ঘন কিছু থাকতো না, স্বাভাবিক সংখ্যা থাকতো, ঠিক আছে, এরকম থাকতো 1 2 3। কিন্তু যখনই উপরে স্কয়ার এসে যাবে, তখন এখানে I এর সাথে আমার আরেকটা I কি করতে হবে, গুণ আকারে দিতে হবে। এটা আমরা একটু লাল কালি দিয়ে ইন্ডিকেট করে বুঝাই দিই, কিন্তু I জাস্ট এইটা একটা ব্যবধান, মানে একটা পার্থক্য। এরপর সংযোগ দেব, সিদ্ধান্ত দিব যে I লেস দেন অর ইকুয়াল n হয় কিনা। ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে কি হবে, প্রিন্ট করবে, ইয়েস হলে প্রিন্ট এস, শেষ। End। আচ্ছা, এই তো হয়ে গেল। তাহলে আমাদের ডিফারেন্সটা কোথায় হবে, এইখানে, এই জায়গাটায়। আর এই ম্যাথটাই যদি আমাদের এর থেকে আমরা আরেকটা বিষয় শিখে ফেলাই, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি এই দাগটাই যদি আমাদের, আরে ম্যাথ, এই যে যদি স্কয়ার না থেকে যদি এমন থাকতো 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব, যদি এমন থাকতো, কিউব দিয়ে থাকতো, তাহলে এটার সলিউশনটা কেমন হতো, মানে এই পর্যন্ত সেমই থাকতো। জাস্ট এইখানে এসে আমাদের, এই প্রসেসিং এ এসে আমাদের যে কাজটা করা লাগতো সেটা হচ্ছে I is equal to I plus 1, but S is equal to S plus I। এটা হলো এটার জন্য, যখন স্কোয়ার আসবে তখন গুণ হবে একটাই, যখন কিউব আসবে তখন গুণ হবে আরেকটাই, দুইটাই। মানে কিউব মানে কি, তিনটা, এই জন্য তিনটা আই দ্বারা গুণ। এরপর আমাদের যা নর্মাল নিয়ম ছিল, ঠিক সেম ভাবে আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে। আর অ্যালগোরিদম কিন্তু অলরেডি আমরা একটা শিখেছি। হ্যাঁ, বাংলা লেখার যে একটা অ্যালগোরিদম ছিল না, ওটা কিন্তু আমরা আগের লেকচারে কোথাও শিখেছি আই থিঙ্ক। এই যে এটা, রাইট, এটা কিন্তু আমরা অলরেডি লিখেছি। তো যখন আমাদের স্কোয়ার থাকবে তখন লিখতে হবে, আচ্ছা আমি কালকে একটু চেঞ্জ করি, সরি, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, এলো, মানে 1 2 3 এরকম থাকলে যখন স্কোয়ার এসে যাবে তখন লিখতে হবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই। আবার যখন কিউব আসবে তখন এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই ইন্টু আই, ঠিক আছে। আর কোনো ডিফারেন্স নেই, খালি ডিফারেন্সটা আসবে যে এই জায়গাটুকুতে। মাই ডিয়ার স্টুডেন্ট, যারা আমার ক্লাসটা ফলো করতেছেন, আই থিঙ্ক আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে ধরতে পারবেন। আপনাদের চোখ ফাঁকি দিয়ে যাওয়ার কথা না, ঠিক আছে। তো আজকে ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল। হুম, কারণ দেখেন, এটার উপর বেস করে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে সবগুলা টপিকই কিন্তু আমাদের এই যে ধারার যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিন্তু এই প্রথম যেটা পড়েছিলাম ওটার উপর বেস করে তৈরি। জাস্ট চেঞ্জটা আসবে কোথায়, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই স্কোয়ার। কি ব্যাপারে মনে হচ্ছে কেন, আচ্ছা যাই হোক। সো আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি যে মানে আমাদের ডিফারেন্সটা কোথায় হবে। তো
আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আপনারা আরেকটু বাসায় প্র্যাকটিস করবেন। হুম, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদেরকে আমি কিছু SW দিয়ে রাখছি। এটা আর এই দুটার অ্যালগরিদম ফ্লোচার্ট অ্যান্ড ফ্লোচার্ট। ফ্লোচার্ট লিখো। বাড়ি কাজটা আমি দিলাম 26 মার্চ 2025, যখন আমাদের সাথে আমাদের আপা নাই। আমাদের আপা আমাদের সাথে নাই, তিনি ভারতে আছেন। আপাকে ছাড়া প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা। ঠিক আছে, সো সো মাচ লাকি। আচ্ছা, আল্লাহ, এই ভিডিও যদি পরবর্তীতে ভাইরাল হয়ে যায় শেষ। যাই হোক, এটা কেউ এই দুইটা বাড়ি কাজ করে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। উদয় ভাইয়া, ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভিডিও দিতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।